আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিপিএল সিজন 2 এর 36তম ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছে রংপুর এবং বরিশাল সুপারস্টার। ইতিমধ্যে বরিশাল 6টি উইকেট হারিয়ে ফেলেছে। 7টি উইকেট নেই বরিশালের। ওই যে তালা পলিথিনটা বলবে 66 রানে 7টি উইকেট নেই বরিশালের। রংপুর চমৎকার খেলছে। যে দুটি দল মুখোমুখি হয়েছে আজকে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে, একটু সমস্যা হওয়ার কারণে কিছু বল এবং ব্যাটিং বলা হয়নি, সেজন্য দুঃখিত। তবে এখন কিন্তু বরিশালের কিন্তু দুরবস্থা। তারা ব্যাট ফুটে গিয়েছে অলরেডি অনেক। 66 রানে 7টি উইকেট নেই অলরেডি। ব্যাট করতে নেমে তারা প্রথমে টসে জয়লাভ করেছিল বরিশাল। ব্যাট করতে নেমে তারা কিন্তু ভরাডুবির মধ্যে পড়ে গিয়েছে। একেবারে কি বলবো, 4 ওভার 3 বলে তারা 7 উইকেট হারিয়ে। রংপুর কিন্তু চমৎকার বোলিং করছে, তবে চমৎকার ব্যাটিংটা তারা উপহার দিতে পারে না প্রত্যেকটি ম্যাচে। বলতে না বলতে আরও একটি উইকেটের পতন। 8টি উইকেট নেই 67 রানের মাঠে বরিশালের। রংপুর তারা চমৎকার বোলিং করলেও ম্যাচে ব্যাটিংয়ের উপহারটা তারা দিতে পারে না। যাই হোক, আজকে তারা কতটুকু কী করতে পারে দেখা যাক। এখনও পর্যন্ত কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি। 8টি ম্যাচ খেলেছে, আজকে 9টি ম্যাচ খেলছে। বরিশালের ব্যাটাররা কিন্তু চমৎকার শুরু করেছিল। প্রথম দিকে তারা অসাধারণ খেলেছে, 25 রান তুলেছে প্রথমবারে। পরবর্তী থেকে আস্তে আস্তে উইকেট পড়ে গিয়েছে। ধাপে ধাপে ব্যাটাররা এলেন এবং এসেছেন এবং গিয়েছেন, কেউ কিছু করতে পারেননি। তবে দেখা যাক লাস্ট 3টি উইকেট কী হয়। বল করলেন বলার, এখন লাস্ট 2টি উইকেট। 8টি উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি। 67 রানের মাথায় প্রথম ওভারে কিন্তু চমৎকারভাবে রান তুলেছিল। পরবর্তী বল থেকে 2টি রান কবজির মুচড়ে ঘুরিয়ে দিয়ে একেবারে দৌড়ে দ্রুততার সাথে রান পরিপূর্ণ করে ফেলেছেন। 2টি রান চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আবার বরিশাল। দেখা যাক, এগিয়ে গেলেও তাদের কিন্তু আজকে ব্যাটিং বিপর্যয়। বরিশাল 69 8 উইকেট হারিয়ে বরিশাল ব্যাট ফুটে গিয়েছে, একদম ব্যাটিং বিপর্যয় যাকে বলে। প্রথম দিকে তারা দুর্দান্ত শুরু করেছিল, তবে আস্তে আস্তে 25 রান 30 রানের পর থেকে প্রতিনিয়ত বিরতিহীনভাবে উইকেট হারিয়েছে। এবং কিছুক্ষণ আগেও, এর আগের ওভারও কিন্তু অনেকগুলো উইকেট পড়ে গিয়েছে 2টি। যাই হোক, নতুন বলার এসছেন, দেখা যাক কি হয়। পলিথিনটা বলবে শেখ ফয়সাল তিনি এসছেন অন্তরস্থান, তিনি রয়েছেন ব্যাটিংয়ে। মোশাররফ হোসেন রয়েছেন। দেখা যাক তারা কী করতে পারে। আসলে আজকে বরিশালের জন্য হয়তো দিনটি নয়, তবে রংপুর তারা বোলিং ভালো করলেও পরবর্তীতে ব্যাটিংটা ভালো উপহার দিতে পারে না। গত ম্যাচেও একবার দেখেছিলাম, বোলিং চমৎকার করেছিল কিন্তু ব্যাটিং উপহার দিতে পারেনি। তবে আজকে দেখা যাক, আজকে কিন্তু অনেক রান কম, তবে আর কত রানের মধ্যে তারা বরিশালকে আটকে দিতে পারে। বলতে না বলতে আরও একটি উইকেটের পতন। একেবারে তুলতে চেয়েছিলেন, বলটাকে তুলে মারতে চেয়েছিলেন সীমানার দিকে, কিন্তু ধরা পড়লেন, উইকেট পড়ে গেল। আউট হয়ে যাচ্ছেন। বেবিলিয়নের পথ ধরলেন ব্যাটার। প্রথমবারে চমৎকার খেলেছিল তারা বরিশাল, দ্বিতীয়বারের পর থেকে কিন্তু তারা উইকেট পড়া শুরু হয়ে যায় চমৎকারভাবে। দেখা যাক রংপুর আরেকটি উইকেট কত রানে নিয়ে ফেলতে পারে বা কী করতে পারে, নাকি বরিশাল এই উইকেটে বড় একটা পার্টনারশিপ করবে বা কিছু একটা করবে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে দলকে। তবে বড় একটা পার্টনারশিপ অবশ্যই দরকার, কিন্তু উইকেট তাদের নেই, মাত্র একটি উইকেট হাতে রয়েছে। বল করলেন বলার শেখ ফয়সাল, তিনি এসে একটি উইকেট নিয়েছেন চমৎকার। তিনি গত ম্যাচেও কিন্তু চমৎকার করেছিলেন। তবে রংপুর তারা এখনও কোনো জয়ের স্বাদ আস্বাদন করতে পারেনি, পরাজয় সব ম্যাচে। তারা আস্তে আস্তে শিখতে যাচ্ছে। তবে 89 উইকেট হারিয়ে বরিশাল সুপারস্টার প্রথমে ব্যাট করতে নেমেছে। তারা টসে জয়লাভ করে রংপুরকে বোলিংয়ে পাঠিয়েছে। ব্যাটিংয়ে কিন্তু নেমেই দুর্দান্ত শুরু করলো, পরবর্তীতে আস্তে আস্তে বিরতিহীনভাবে উইকেট হারিয়েছে। একদম কি বলবো, ব্যাটার নেমেছেন এবং গেলেন। মনে হয় আজকে তারা খেলার জন্য প্রস্তুতি হয়ে আসেনি। যাই হোক, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে যে কোনো কিছু ঘটতে পারে এই মুহূর্তে। দেখা যাক দশম উইকেট কী হয়। 9টি উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি 80 রানে।
ও বলতে না বলতে কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে সীমানার বাইরে গড়িয়ে গড়িয়ে 4টি রানের জন্য প্রথম বল থেকে সাকিব আল হাসান। 84 উইকেট হারিয়ে বরিশাল সুপারস্টার তারা জয়লাভ করে টসে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিলেও ভালো কিছু ওভার দিতে পারেনি ব্যাটাররা। তবে শেষ উইকেটটিতে কি ডট বল খেলেছেন, ডিফেন্সিভ ফরওয়ার্ড শট যাকে বল একদম। পরবর্তী বল 3 নম্বর বলটি থেকে 2টি রান নিয়ে নিয়েছেন। 86 উইকেট হারিয়ে বরিশাল সুপারস্টার তারা দুর্দান্তভাবে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা। তবে উইকেট নেই তাদের হাতে, তেমন একটা উইকেট রয়েছে। তবে রংপুর কিন্তু দুর্দান্ত কামব্যাক এই ম্যাচে। তবে কামব্যাক করলেও তারা আগে কিন্তু আটটি ম্যাচ হেরেছে, যেটা তাদেরকে কোয়ালিফাই বা এটা করার সুযোগ তাদের কিন্তু তেমন একটু নেই বলা যায়। তবে দেখা যাক কী হয়। 6টি ম্যাচ, আজকেরটা যদি চলে যায় 5টি ম্যাচ থাকবে। তবে আজকেরটা যদি জিততে পারে তবে একটা ম্যাচ জিতার সুযোগ রয়েছে তাদের অবশ্য। দেখা যাক, বোলিংয়ে ভালো করলো, ব্যাটিংয়ে করতে পারে তারা। রান অনেক কম, তবে রংপুর চাইবে জেতার জন্য, তবে হয়তো চেষ্টা থাকবে। কিন্তু বরিশাল তারা চমৎকার ব্যাটিং উপহার দেওয়ার চেষ্টা করবে লাস্ট মুভিতে, এই আর কি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো পরবর্তীতে কি হয় দেখা যাক। পরবর্তী বল দেখা যাক কি হয়। তারা দেখে শুনেই খেলছে এখন, আবারও হয়তো পার্টনারশিপ করবার চেষ্টা করছে, কিন্তু দেখা যাক কি হয় পরবর্তীতে। 89 উইকেট হারিয়ে বরিশাল সুপারস্টার চমৎকারভাবে খেলছে কিন্তু তারা। পরবর্তীতে আরও দুটি রান নিয়ে নিয়েছেন লাস্ট বল থেকে। 91 উইকেট হারিয়ে বরিশাল সুপারস্টার। রংপুর চমৎকারভাবে কিন্তু আবারও ব্যাটিং করছে, অসাধারণভাবে খেলছে। পরবর্তী নতুন বলার এসছেন, দেখা যাক কি হয়। দেখা যাক প্রথম বলটি করবার জন্য আসছেন। প্রথম বলটি কি হয়। মুফাজ্জল হোসেন তিনি 2টি উইকেট নিয়েছেন 13 রান দিয়ে। দেখা যাক তিনি লাস্ট প্যার একটি টুকে দিতে পারেন কিনা বরিশালের, তবেই হয়তো রংপুর ব্যাট করতে নামার সুযোগ পাবে। 1টি রান নিয়ে নিয়েছেন প্রথম বল থেকেই বরিশাল। তারা উইকেট পড়ার পরে আস্তে আস্তে দেখে শুনে খেলছেন। দেখা যাক কি হয় পরবর্তী বলটি। 100 কি করতে পারে কিনা তারা নাকি। বলতে না বলতে ডিপ মিড উইকেটের মাঝামাঝি জায়গা দিয়ে আবারও সীমানার বাইরে 4টি রানের জন্য বল অসাধারণভাবে কিন্তু হাঁকিয়ে দিয়েছেন। 4টি রান হয়ে গিয়েছে ব্যাটারের কাছ থেকে। তারা শেষ ব্যাটার তাদের, এবং শেষ উইকেট জুটিতে তারা পার্টনারশিপ করবার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। পরবর্তী বল 5টি রান নিয়ে নিয়েছেন। 100 পূরণ করেছে শেষে বরিশাল, চমৎকারভাবে 101-এ পৌঁছে গিয়েছে। তবে দেখা যাক কতটুকু এগিয়ে যায় রংপুর। গত ম্যাচেও কিন্তু দ্রুত উইকেট ফেলেছিল, তবে শেষের দিকে গিয়েই পার্টনারশিপ হয়ে গিয়েছিল রাজশাহী, তারা পার্টনারশিপ করে ফেলেছিল। তখন রংপুরের জন্য রানটা অনেক বড় একটা টার্গেট হয়ে যায়। প্রথমে কিন্তু তারা অনেকগুলো উইকেট ফেলে দিয়েছিল রাজশাহী, যেমনটা আজকেও বরিশালের ক্ষেত্রে। প্রথমে কিন্তু উইকেট ফেলে দেওয়ার পরেও এখনও লাস্ট উইকেটটি ফেলতে পারছে না। তবে দেখা যাক, 100 রান 101-এ পৌঁছে গিয়েছে। তবে কী হয় তো পরবর্তীতে দেখা যাক কি হয়। দেখা যাক। বলতে না বলতে 0 অর্থাৎ ডট বল খেলেছেন, একদম ডট বল খেলেছেন চমৎকারভাবে। ডিফেন্স করেছেন, দেখে শুনে খেলছেন তারা। দেখা যাক পরবর্তী বল নিয়ে যাচ্ছেন। আসলে বন্ধুরা আজকে একটু কমেন্ট্রিটার করতে ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম ছিল শুরুর দিকে। তবে চেষ্টা করছি যতটুকু
আপনার তালা পারছি জানিয়ে ইয়া দেওয়ার জন্য পলিথিনটা ম্যাচের শুরুর দিকে কিন্তু শুরুর যে 3-4 ওভার আপনাদেরকে কমেন্ট্রিতে করতে পারিনি। এখন পুরা ম্যাচের সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আপনার সাথে থাকুন। রংপুরের ব্যাটিং ইনিংসটা কিন্তু অবশ্যই সাথে আপনাদের সাথে আমি থাকবো এবং এখনও আছি বরিশালের সময়। তবে রংপুর কিন্তু তারা আর উইকেট এখন ফেলতে পারছে না, এই হচ্ছে বিষয়। দেখা যাক কী হয় পরবর্তীতে। বরিশালের ব্যাটাররা পার্টনারশিপ করবার চেষ্টা করছে শেষ উইকেটে বল করলেন। ও এবারে বলতে না বলতে 102 রানে অল আউট হয়ে গেল বরিশাল। 12 ওভার খেলার আগেই তারা আউট হয়ে গিয়েছে বরিশাল সুপারস্টার। চমৎকারভাবে দারুণভাবে শুরু করেছিল প্রথম দিকে, তবে সেই শুরুটা কিন্তু বেশিক্ষণ টিকতে দিল না। পর উইকেট পড়তেই ছিল বিরতিহীনভাবে। মানে উইকেট আর উইকেট, একদম মাথা নিচু করে ব্যাটাররা আসছেন আর ওই যে যাচ্ছেন। তালা মানে ইয়া একে পলিথিনটা একে উইকেট পড়ে যাচ্ছিল বরিশালের। তবে নতুন ব্যাটার রংপুরের ব্যাটার নেমে পড়েছেন এবং এমডি মুফাজ্জল এবং খলিলুর, তারা দেখা যাক কী করতে পারেন। অবশ্যই দেখে শুনে খেলতে চাইবেন, যেহেতু রান অনেক কম, মাত্র 103-এর টার্গেট। 72 বলতে 103 দরকার, তো 103 দরকার। দেখা যাক কী হয় পরবর্তী। রংপুর তারা এখন ব্যাটিং করবে আর অন্যদিকে বরিশাল তারা বোলিং করবে। রংপুরকে তারা টার্গেট দিয়েছে 103, অর্থাৎ 12 ওভারে তারা 103 চেঞ্জ করতে হবে রংপুরকে যদি ম্যাচটা জিততে হয়। অবশ্যই চাইবে তা রংপুর অবশ্যই চাইবে আজকের ম্যাচটি জিতে এবং তাদের একটি ম্যাচ জিতার সূচনা, যেটা বলে আর কি। মানে প্রথম থেকে কিন্তু অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছে, তো আজকে তারা এই কম রানের ম্যাচটা অবশ্যই জিততে চাইবে। প্রথম বল থেকে 3টি রান নিয়ে রানের খাতা খুলেছেন খলিলুর। তিনি মোশাররফ তিনি বোলিং করছেন খলিলুরকে, তবে খলিলুর চমৎকারভাবে দেখে শুনে 3টি রান নিয়ে নিয়েছেন প্রথম বল থেকে। অবশ্য রয়ে সয়ে ধীরে সুস্থে খেলে ম্যাচটা শেষ করতে চাইবেন অবশ্য, কারণ হচ্ছে রান মাত্র 103 12 ওভার থেকে। তবে বরিশালের বোলাররাও চাইবে উইকেট নেওয়ার জন্য। তারা কিন্তু ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি। শেষে একটি পার্টনারশিপ হলেও, শুরুতেও পার্টনারশিপ হচ্ছিল, তবে আস্তে আস্তে উইকেট পড়ে গিয়েছে। তবে চমৎকার বোলিং করেছিল রংপুরের বোলাররা শুরুর দিকে। নেট প্রবলেমের কারণে বলতে না বলতে তুলে দিয়েছেন দ্বিতীয় বলটি থেকে একদম হাফ হার্টেড শট, লফটেড শট, অন ড্রাইভ, লং অনের উপর দিয়ে সরাসরি গ্যালারিতে ছক্কা হয়ে গিয়েছে। তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন বোলার একেবারে দেখে শুনে, মানে মারকুটে ব্যাট যাকে বলে, একদম সাইলেন্ট কিলার শট যাকে বলে, ফিনিশিং শট, একদম সীমানার উপরে তুলে দিয়েছিলেন বলটা। তৃতীয় বলটা বল করলেন, দেখা যাক। ডট বল খেলেছেন, অর্থাৎ দেখে শুনে খেলছেন। 6 হওয়ার পর একটি ডট বল, অর্থাৎ তারা যেহেতু রান কম তাই দেখে শুনে খেলবার চেষ্টা করবে এবং দলকে জিতিয়ে নিতে চাইবে। যেহেতু 8টি ম্যাচ তারা পরাজয় বরণ করেছে, তবে বরিশালও চাইবে ম্যাচটি জেতার জন্য, কারণ ওরা অনেকগুলো ম্যাচ হেরেছে। আজকের ম্যাচটা তাদের জন্য ইম্পর্টেন্ট, অন্যদিকে রংপুরের জন্য গুরুত্বপূর্ণ। তবে রংপুর আস্তে আস্তে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে। বলতে না বলতে 4টি রান আদায় করে নিয়েছেন। 4টি রান আদায় করে নিয়েছেন রংপুরের ব্যাটার। চমৎকার খেলছেন তিনি। 3 বল থেকে 10-এ পৌঁছেছেন। চমৎকার একটি ছক্কা গিয়েছিলেন, পরবর্তীতে ডট বল খেলে 4টি রান নিয়ে নিয়েছেন আবার পরবর্তী বল থেকে। এক্সিলেন্ট বল করছেন মোশাররফ, তবে মার খাচ্ছেন আবার এদিকে। দেখা যাক পরবর্তী বল করলেন। ব্যাটার প্রস্তুত, ব্যাটার দেখে নিচ্ছেন কোন দিকে খেলবেন। আসলে ফিল্ডার তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলতে না বলতে 1টি রান নিয়ে নিয়েছেন। চমৎকার ব্যাটিং, গুড ব্যাটিং, দারুণ ব্যাটিং অবশ্যই বলতে হয়। তারা চাইবে না উইকেট দিতে বরিশালকে, কারণ যেহেতু রান অনেক কম, দেখে শুনে খেলে তারা ম্যাচটি শেষ করতে চাইবে। হয়তো 8টি ম্যাচ পরাজয় হওয়ার পরেও 9তম ম্যাচে যদি একটা ম্যাচ জিততে পারে, তবে তারা হাসতে পারবে। তবে অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছে ইতিমধ্যে রংপুর। একদমই যদি ম্যাচ না জিতে তাহলে কিন্তু সমস্যা, টুর্নামেন্টে
অনেকগুলো হারার রেকর্ড হয়ে যাবে। আর তারা রঙে রাঙাচ্ছে না এই টুর্নামেন্ট, রঙে রংবে মনে করেছিলাম রংপুর, কিন্তু সেটি হচ্ছে না। বলতে না বলতে শেষ বল থেকেও 4টি রান আদায় করেছেন, এক্সিলেন্ট আদায় করেছেন, চারটি রান নিয়েছেন লাস্ট বল থেকে, একদম একদম 4 আদায় করেছেন। পরবর্তী নতুন ওভার শুরু হবে, দেখা যাক রংপুর তারা আজকে 103 রান চেস করে বরিশালকে একটি মানে হার দিতে পারে কিনা, তবে সেটি জিতলে তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা আসলে বলা যায় না, দেখা যাবে শেষের দিকে। গ্রুপ পর্বে ম্যাচ অনেকগুলো রয়েছে, তবে শেষের দিকে অবশ্য দেখা যাক কি হয়, রংপুর কি করতে পারে। প্রথম বলটি করলেন নতুন বোলার বিডি গেমারকে, প্রথম বলে তুলে দিয়েছেন, একদম হাফ বলি লেন্থের বলটাকে সপাটে চালিয়েছিলেন, ওই মিড উইকেটের উপর দিয়ে সরাসরি হাওয়ায় ভাসতে সীমানার উপর একদম আছড়ে পড়লো, একদম ডাইরেক্ট 6, একেবারে ফ্ল্যাট ছক্কা, এটা যাকে বলে হেলিকপ্টার শটের মতো। বলতে না বলতে প্রথম উইকেটের পতন রংপুরের, তবে মুফাজ্জল তিনি শুরু করলেও পরে শেষ পর্যন্ত থাকতে পারলেন না, আউট হয়ে যেতে হচ্ছে তাকে। যাই হোক, তবে একটি উইকেট গিয়েছে। 24 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে। দেখা যাক নতুন ব্যাটার কে আসেন। মুফাজ্জল তিনি আউট হয়ে গেছেন, সাকিব আল হাসান নেমে পড়েছেন, বাংলাদেশের অলরাউন্ডার। দেখা যাক তিনি এখানে কেমন করেন, অর্থাৎ তার নামের পাশে সাকিব আল হাসান। তবে রংপুরের ব্যাটার হয়ে তিনি আজকে কোনো কিছু করতে পারেন কিনা উইকেটে, এবং সবাই কিন্তু উইকেট সব কিছুতে ভালো করেছেন, তবে দেখা যাক কি হয়। পরবর্তী বল নতুন ব্যাটারকে করলেন, দেখা যাক কি হয়। ও, একটি রান নিয়েছেন চমৎকারভাবে। 25 উইকেট হারিয়ে 1 ওভার 3 বল খেলা শেষে তারা দারুণভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে একটি উইকেট পড়ে গিয়েছে। জানি না বরিশালের বলাররা কিন্তু ভয়ঙ্কর বলার, তবে কি না কি করে ফেলতে পারে। দ্বিতীয় তারা অসাধারণভাবে কিন্তু খেলতে পারে, এক্সিলেন্ট। দেখা যাক, 2টি রান নিয়েছেন একেবারে একদম লাস্ট বল। দ্বিতীয়বার শেষ বলটি নিয়ে যাচ্ছেন বিডি গেমার তিনি, এবং খলিলুর তিনি আছেন স্ট্রাইকে, 4টি মেরেছেন হচ্ছে সাকিব আল হাসান, দারুণভাবে ড্রাইভ করে দিয়েছেন, একদম বল সবুজ গালিচা পেরিয়ে, মাঠের সবুজ গালিচা পেরিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য একদম মানে এটি হ্যান্ড ক্রিকেট। তবে আমরা আপনাদেরকে সব কিছু বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে প্রথম বলটি নিয়ে আসছেন বলার খলিলুর, 15তে পৌঁছে গিয়েছেন 4 বল থেকে। আমানুল্লাহ তিনি বোলিং এসছেন, সাকিব আল হাসান স্ট্রাইকে রয়েছেন। দেখা যাক তিনি দ্বিতীয় বলটি কি, ও, বলতে না বলতে আউট হয়ে গেলেন সাকিব আল হাসান, কিছুই করতে পারলেন না আজকেও। তবে রংপুর ম্যাচটি দেখে শুনে খেলতে চাইবে অবশ্য, তারা অলরেডি 2টি উইকেট হারিয়ে ফেলেছে। 39 উইকেট হারিয়ে 3টি রান নিয়ে 42 2 বার 3 বলের খেলা শেষে। তবে 4র্থ বলটি নিয়ে যাবেন বোলার, দেখা যাক কি হয়। পরে নতুন ব্যাটার খলিলুর তিনি এখন আবারও এসছেন স্ট্রাইকে। খলিলুর আজকে চাইবেন তার দলকে জিতিয়ে যাওয়ার জন্য। ও, খলিলুর বলতে না বলতে তিনি আউট হয়ে গেলেন। ভেবেছিলাম তিনি আজকে একটি চমৎকারভাবে দারুণভাবে এগিয়ে যাবেন, তবে কিন্তু না, তিনিও কিছু করতে পারলেন না। তবে 3টি উইকেট পড়ে গিয়েছে 42 রানের মাথায়। কম ছোট একটি টার্গেট চেঞ্জ করতে গিয়ে এই দশা রংপুরের। জানি না আসলে রংপুর তারা বোলিংয়ে দুর্দান্ত করেছিল, ব্যাটিংয়ে কেন এরকম হচ্ছে তাদের। তবে এখনও সুযোগ রয়েছে, 7টি উইকেট রয়েছে আরও, তবে রংপুর চাইবে ম্যাচটি বের করে নেওয়ার জন্য। খলিলুর তিনি আজকেও কিছু করতে পারলেন, নতুন ব্যাটার নেমে পড়েছেন, দেখা যাক।
মুফাজ্জল দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন, তবে রোমান তিনি রয়েছেন 3 করে 1 বল থেকে 3 রান নিয়েছেন। মুফাজ্জল তিনি 1 বল থেকে 0 অর্থাৎ শূন্য। দেখা যাক তিনি পরবর্তীতে কি করতে পারেন। বরিশালের বোলাররাও চাইছে, 2টি ডট বল খেলেছেন, অবশ্য দেখে শুনে খেলতে চাইবেন মোশাররফ, আসলে সরি মুফাজ্জল তিনি দেখে শুনে খেলতে চাচ্ছেন, যেহেতু তাড়াহুড়া করবার দরকার নেই। বরিশালের বোলাররাও কিন্তু চাচ্ছে উইকেট পালানোর জন্য, কিন্তু রংপুর সেটা চাইবে না, যেন উইকেট না যায়। রংপুর চাইবে যেন উইকেট না যায়, বরিশাল চাইবে উইকেট নেওয়ার জন্য চাইবে। প্রথম বল থেকে রফিকুলকে একদম সবাটে কাভার ড্রাইভ করেছিলেন, বল ডিরেক্ট স্ট্রাইক অঞ্চল দিয়ে 4টি রানের জন্য চলে গিয়েছিল। দ্বিতীয় বল থেকে 1টি রান নিয়েছেন, তৃতীয় বলটি করলেন রফিকুল। দেখা যাক ব্যাটার কি করেন। রংপুর সারা আজকে পরবর্তীতে 1টি রান বল করলেন আবারও, অবশ্যই দেখে শুনে খেলা। ও বলতে না বলতে আরো উইকেটের পতন। রংপুরে কি করছে, কি হচ্ছে রংপুর। তারা প্রতিটা ম্যাচে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে তারা সেই আশা বা সেই দুর্দান্ত ব্যাটিং সেটা দেখাতে পারে না। আজকে 103 রান চেস করতে হচ্ছে তাদের, তবে তারা 4টি উইকেট হারিয়ে ফেলেছে। 48 রানে 4টি উইকেট নেয় রংপুরের। 50 বল থেকে 55 রানের প্রয়োজন, তবে 6টি উইকেট হাতে রয়েছে রংপুরে। তারা কিন্তু ম্যাচটি অবশ্যই জেতা সম্ভব দেখে শুনে খেললে বা পার্টনারশিপ করলে। 3টি রান নিয়ে নিয়েছেন। পরবর্তী বল থেকে নতুন ব্যাটার, দেখা যাক। সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো আবারও নেমে পড়েছেন। প্রথমবারে কিন্তু তিনি তেমন একটা পিচ করতে পারেননি, তবে এখন দেখা যাক কি হয়। আর উইকেট পড়ে নাকি এই পার্টনারশিপ একটা দারুণভাবে পার্টনারশিপ করে তারা ম্যাচটি জিতিয়ে নেয়। সেটাই চাইবে, কিন্তু সাকিব আল হাসান, খলিলুর 52-4 ওভার শেষে রংপুর রাইডার্স, কিন্তু সাকিব আল হাসান এমডি খলিলুর তিনি আজকে কিছু করতে পারেননি। বোলিংয়ে উইকেট পেয়েছেন, ও সমস্যা নেই, আমি জানিয়ে দেবো কারা কত উইকেট পেয়েছেন বা কে কত রান দিয়েছিলেন রংপুরে, এবং বোলিংয়ে কে কত করেছেন বা বরিশালে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এখন ম্যাচের যে অবস্থা, বলতে না বলতে প্রথম বল থেকেই 4টি রান আদায় করেছেন বোলার। এক্সিলেন্ট ব্যাটিং আবারও, তবে বেশিক্ষণ সেটি স্থায়ী থাকে না। এক্সিলেন্ট ব্যাটিং যখন বলি বা পার্টনারশিপ হচ্ছে যখন বলি, তখনই উইকেটের পতন হয়ে যায়, যেমন বরিশালের ক্ষেত্রে সেটা হয়েছিল। এখনো কিছু তুলে দিয়েছেন হাওয়ায় ভাসতে ভাসতে, সীমানার উপরে ছক্কা হয়ে গিয়েছে, একদম দেখার মতো শট। উইকেট পড়ার পরও বিধ্বংসী ব্যাটিং যেটা বলে, বিধ্বংসী ব্যাটিং যাকে বলে, তুলে দিয়েছিলেন লঙ্ঘনের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা। এর আগের বলে 4টি রান নিয়েছিলেন, তবে দ্বিতীয় বল থেকে ছক্কা। আমানুল্লাহকে আবারও তুলে দিয়েছেন লঙ্ঘনের উপর দিয়ে, ফিল্ডার দাঁড়িয়েছিলেন, তবে কোনো লাভ নেই। বলার তাকিয়ে ফিল্ডাররা তাকিয়ে দেখছেন, বল একদম হাওয়ায় ভাসতে ভাসতে পাখির মতো ডানা মেলে সীমানার বাইরে। আবার পরবর্তী বলটি দেখা যাক কি হয়। দেখে শুনে ব্যাট করছেন অবশ্য, পরবর্তীতে 5 নিয়ে নিয়েছেন। অসাধারণ ব্যাটিং আবারও শুরু করেছেন রংপুর, তবে এটি কতক্ষণ স্থায়ী হয় দেখা যাক। পরবর্তী বল নিয়ে যাচ্ছেন আমানুল্লাহর। এবারে কিন্তু অনেকগুলো রান চলে এসছে, সেটিও কিন্তু আবারও কিন্তু 4টি রান। আমানুল্লাহকে একদম পিটিয়ে ছাতু বানিয়ে ফেলছেন রংপুরের ব্যাটাররা। আমানুল্লাহ তিনি এসেছিলেন বোলিংয়ে, তবে তার ওভারটি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। আবারও 4টি রান, 81-তে পৌঁছে গেছে। বিগ ওভার হয়ে গিয়েছে আমানুল্লাহর এটি। আমানুল্লাহকে একদম পিটিয়ে ছাদও বানিয়ে ফেলেছে ব্যাটাররা। একদম চমৎকার চার্জ, মানে পাওয়ার হিটিং যাকে বলে, 4-6 এভাবে হাঁকিয়েছে। অসাধারণ খেলেছে কিন্তু আমানুল্লাহর ওভারটা। সাকিব আল হাসান এবং মুফাজ্জল হোসেন 11, সাকিব আল হাসান, মুফাজ্জল 24। দেখা যাক তারা দুজনে কি ম্যাচটি শেষ করতে পারে কিনা, নাকি আরো উইকেট পড়ে। তবে তারা চাইবে যেন উইকেট না পড়ে, এই পার্টনারশিপের মাধ্যমে ম্যাচটা শেষ করে দিতে দ্রুত। তারা চাইলে
দেখে শুনে খেলে উইকেট ফল না করে তারা ম্যাচটা জিততে পারতো। অলরেডি চারটি উইকেট ফেলে পড়ে গিয়েছে। যাই হোক, তবে ম্যাচটা অবশ্যই জেতা প্রয়োজন, সেটাই চাইবে। দেখা যাক কী হয়। ম্যাচটা জেতাটাই হচ্ছে বড় কথা, আসল কথা। উইকেট গেলেও যদি ম্যাচটা তারা জিতে, একটা ম্যাচ অন্তত আজকে জিতে তারা সূচনা করতে পারলে সেটাই হচ্ছে ভালো তাদের জন্য। এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে একেবারে পরবর্তী বল থেকে 5টি রান নিয়ে নিয়েছেন, 88-তে পৌঁছে গিয়েছে রংপুর আস্তে আস্তে জয়ের দ্বার প্রান্তে। তবে দেখা যাক বরিশালের বোলাররা কি করে, তারাও কিন্তু দুর্দান্ত বোলিং করছে। ও বলতে না বলতে আরো একটি উইকেটের পতন, পার্টনারশিপ ভেঙে গেল। পার্টনারশিপ হচ্ছে বললেই পার্টনারশিপ ভেঙে যাচ্ছে। রংপুর তারা কি করছে, আর বরিশাল আজকে ব্যাটিং তেমন কিছু করতে না পারলো, বোলিংটা দুর্দান্ত করবার চেষ্টা করছে। তবে এখনও রংপুর জেতার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের হাতে 5টি উইকেট রয়েছে। তার জন্য বরিশালকে আরও অনেকগুলো উইকেট নিতে হবে। অনেক কম। হ্যাঁ, তবে বরিশাল এখান থেকে কি আসলে জিততে পারবে মনে হয়, কারণ উইকেট যদি নিতে পারে তাহলে পারবে। আর অন্যদিকে রংপুর তারা চাইবে জিতে নিতে, উইকেট না দিতে, সেটা হচ্ছে বিষয়। দেখা যাক পরবর্তী বল দেখা যাক। মোশাররফ হোসেন তিনি 25 রান দিয়ে দিয়েছেন একবার 4 বল থেকে। তবে আজকে বরিশালের বোলারদেরকে মেরেছেন রংপুরের ব্যাটাররা, যেমন আমানুল্লাহ। এর আগের ওভারে দেখেছিলাম 4 ছক্কা মেরে তাকে একদম কুপকাত করে ফেলেছে, ডুবিয়ে দিয়েছে। ও তার ওভারটাই কিন্তু রংপুরকে এগিয়ে দিয়েছে দেখতে গেলে। আরো একটি উইকেটের পতন। কি হচ্ছে, রংপুর 6টি উইকেট হারিয়ে ফেলেছে 88 রানের মাথায়। তবে আর বেশি রান প্রয়োজন নেই, কিন্তু 15 রান দরকার আর মাত্র। তবে এই 15 রান করতে গিয়ে তারা কত উইকেট হারায় বা নাকি উইকেট হারাবে না সেটা দেখা যাক। 88 রান করতে গিয়ে তাদের 6টি উইকেট হারিয়ে ফেলেছে। মোশাররফ হোসেন তিনি আরও একটি উইকেট পেয়ে গিয়েছেন, দেখা যাক পরবর্তীতে কী হয়। রোমান তিনি আবারও এসেছেন, রোমান তিনি নেমেছেন। মুবাজ্জেল নেমে পড়েছেন, আবারও তিনি ব্যাটিংয়ে রয়েছেন। ব্যাটাররা কিন্তু বারবার স্ট্রাইক চেঞ্জ করছেন, জানি না আসলে কেন। নন স্ট্রাইকার সিলেক্ট করছেন বারবার, তবে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আজকে বিপিএলের 36তম ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে রংপুর এবং বরিশাল। চমৎকারভাবে শুরু করেছিল বরিশাল, কিন্তু পরে তারা উইকেট হারিয়েছে। পরবর্তীতে রংপুর কিন্তু তারাও কিন্তু ব্যাট টুটে গিয়েছে, 88 রানে 6টি উইকেট হারিয়ে ফেলেছে। শুরুর দিকে একটু দুর্দান্ত শুরু করেছিল, মানে দুনো দলেই কিন্তু শুরুর দিকে ভালো খেলতেছিল, মাঝখানেও ভালো খেলতেছিল, মানে বিরতিহীনভাবে উইকেট পড়ছে। দুনো দলেরই আজকে ব্যাটিং বিপর্যয় দেখা গিয়েছে। বোলিংয়ের ক্ষেত্রে পারফরমেন্স ভালোই, তবে দেখা যাক কোন দল শেষ হাসিটা আছে। আসলে 96 বার শেষে রংপুর, তবে আর মাত্র 13 রান দরকার। 13 রান দরকার, দেখা যাক কি হয়। আর 6 বারে মাত্র 13 রান দরকার, 36 বলে 13 রান প্রয়োজন। যে আমানুল্লাহর ওভারটা তাদেরকে ম্যাচে এনে দিয়েছে রংপুরকে, তবে বরিশালকে অনেক পিছনে ফেলে দিয়েছে আমানুল্লাহর ওভারেই কিন্তু 4 ছক্কা ফুলঝুরি এনেছে রংপুর। আপনাদের সবাইকে আমি জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার দিয়ে দিবেন এই চ্যানেলটি। আর হচ্ছে প্রথম বল থেকে 1টি রান নিয়ে নিয়েছেন রফিকুলের, দেখা যাক দ্বিতীয় বলটি কী হয়, কোনো উইকেট বা নাকি রফিকুলকে কোনো উইকেট নিতে পারেন কিনা। বরিশাল তারা যদি এই 12 রানের মাথায় যদি রংপুরকে অল আউট করতে পারে, তাহলে হয়তো ম্যাচটা জয়লাভ করতে পারবে। তো আরও 4টি উইকেট হাতে আছে রংপুরের। রংপুর চাইবে না কখনো যে উইকেট দিয়ে উইকেট যাক,
সেটা কখনো চাইবে না। তারা অবশ্যই ধীরে সুস্থে আর কোনো উইকেট না হারিয়ে ম্যাচটা জয়লাভ করতে চাইবে। একটি প্রথম জয় তাদের হবে এটি নবম ম্যাচে এসে টানা 8টি হারের পর। তবে যদি এই ম্যাচ হারে তাহলে কিন্তু টানা 3টি হ্যাট্রিক, অর্থাৎ এই আর কি অবস্থা। তবে দেখা যাক কী হয়। পরবর্তীতে একটি রান, পরবর্তী বল করলেন, দেখা যাক ব্যাটার কি করেন। ও তুলে দিয়েছেন লং অনের উপর দিয়ে, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার উপরে চলে গিয়েছে। ম্যাক্সিমাম ছক্কা, একদম একদম হাফ হার্টেড শট, লফটেড শট, রিভার্স সুইপ যাকে বলে, ওই যে বসে হাঁটু তালা ধীরে ইয়া স্লপ পলিথিনটা সুইপের মাধ্যমে একদম সীমানার উপরে চলে গিয়েছে বলটা, হাওয়ায় ভাসতে ভাসতে। আরও একটি উইকেটের পতন। এমডি মুফাজ্জল তিনি আউট হয়ে গিয়েছেন 36 রান করে 13 বল থেকে, আর 7টি উইকেট হারিয়ে। এমডি খলিলুর তিনি আবারও নেমে পড়েছেন। প্রথমবারে তেমন কিছু করতে পারেননি, তবে কিছু রান করেছিলেন, তবে সেগুলো আসলে দলের জন্য তেমন ইয়া না। এখন দেখা যাক তিনি কি আসলে ম্যাচটি জিতাতে পারেন কিনা। শেষে এসে বরিশালের বোলারদেরকে আবারও 6 হাঁকাতে গিয়েছিলেন, একবার হাঁকানোর পরে তবে আউট হয়ে গেলেন। লং অনে ফিল্ডারের হাতে ধরা পড়লেন। তিনি দাঁড়িয়েছিলেন লং অনে ফিল্ডার, তিনি চমৎকারভাবে ক্যাচটা লুপে নিয়েছিলেন অসাধারণভাবে। বরিশালের বোলারদের কিন্তু বোল্ড আউট, রান আউট, ক্যাচ আউট সব কিছু করে রংপুর 103-এ থামিয়ে 102-এ থামিয়ে দিয়েছে। তবে রংপুরও ব্যাটিং বিপর্যয়, তবে ম্যাচটা 101, 7 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হয়তো রংপুর জিততে যাচ্ছে ম্যাচটা। দেখা যাক কী হয়। আর মাত্র 2টি রান দরকার। বরিশালকে 2 রানে কি আর 3টি উইকেট নিতে পারবে কিনা। তবে রংপুর যেটা করেছে, তারা এই 103 রান তুলতেই তাদের ব্যাটিং বিপর্যয় অনেক বড়। ম্যাচটি জিতলেও ব্যাটিং বিপর্যয় অনেক হয়েছে, কারণ অনেকগুলো উইকেট পড়েছে এই রান তুলতে গিয়ে। আর তাদেরকে যদি আরও বিশাল টার্গেট দেওয়া হতো তাহলে তখন অবস্থা কী হতো সেটা হচ্ছে বিষয়। তবে তারা বোলিং কিন্তু দুর্দান্ত করে থাকে। দেখেছিলাম গত ম্যাচে একটা আমি ছিলাম, তাদের খেলার দেখেছিলাম, রাজশাহীর সাথে চমৎকার বোলিং করেছিল শুরুর দিকে, তবে শেষের দিকে একটু পার্টনারশিপ এবং ইয়ার কারণে ম্যাচে রান হয়েছিল। রাজশাহী তারা রান তুলেছিল 183, তবে সেটা তারা করতে গিয়ে তারা দ্রুততার সাথে উইকেট হারিয়ে ফেলেছে। পরবর্তীতে স্কোর লেভেল হয়ে গিয়েছে, অর্থাৎ ড্র হয়ে গিয়েছে ম্যাচ। দেখা যাক লাস্ট 29 বল থেকে 1টি রান দরকার রংপুরকে জিততে হলে ম্যাচটি। অবশ্য 3 উইকেটে হয়তো ম্যাচটি জয়লাভ করার সম্ভাবনা আছে। দেখা যাক নাকি আরও উইকেট পড়ে। বলতে না বলতে রংপুর তারা উইন করে ফেলেছে 3 উইকেটে ম্যাচটি। কংগ্রেচুলেশন, প্রথম ম্যাচ তারা জয়লাভ করেছে। 9তম ম্যাচে এসে তারা চমৎকারভাবে কিন্তু বোলিং ব্যাটিং করেছে, তবে বোলিং দারুণ করেছিল। একদম শেষের দিকে একটু পার্টনারশিপ হচ্ছিল বরিশালের, তবে কিছু শেষে আবার সেই বলার উইকেট নিয়েছেন। তবে রংপুর ব্যাট করতে নেমে তারা নির্ধারিত 12 ওভারের আগেই তারা 7তম ওভারে সেই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়। তবে তাদেরও কিন্তু ব্যাটিং বিপর্যয় হয়ে যায়, প্রথম থেকে উইকেট হারাচ্ছে, পরবর্তীতে পার্টনারশিপ হচ্ছিল। তবে আমানুল্লাহর ওভারটাতে যদি একটু রান কম আসতো হয়তো রংপুর এতটুকু নিতে ওদের আর একটু কষ্টকর হতো। তবে আমানুল্লাহর ওভারে কিন্তু রংপুরের ম্যাচটা ঘুরে দিয়েছে। তার ওভারে কিন্তু অনেকগুলো রান, 4 ছক্কা, 3টি 4 হয়তো 2টি 6 এসেছিল, তবে অনেকগুলো রান এসছে আমানুল্লাহর। তো দেখা যাক। যাই হোক, কংগ্রেচুলেশন রংপুর আজকের ম্যাচটি জেতার জন্য। তবে বরিশাল তারাও চেষ্টা করেছে, তাদেরও গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি, কারণ তাদের এখন 2টি রাউন্ড চলছে। প্রত্যেকটি দলেই চাইবে ম্যাচ জেতার জন্যে। দেখা যাক কী হয়। কাল কিন্তু ময়মনসিংহ ভার্সেস ঢাকার খেলা রয়েছে, আপনারা অবশ্যই বলতেন সবার। আমি এখনই জানিয়ে দিচ্ছি বরিশালের ব্যাটিং স্কোর কার্ড এবং রংপুরের বোলিং কার্ড, এবং রংপুরের ব্যাটিং স্কোর কার্ড, বোলিং নির্ধারিত 8 ওভারেই তারা অল আউট হয়ে গিয়েছে বরিশাল। একদমই তেমন কিছু করতে পারেনি। 8 ওভারে 102-এ অল আউট হয়ে যায়, 103 রান দিয়েছে। দেখা যাক। আমানুল্লাহ তিনি প্রথম আমানুল্লাহ তিনি 18 করেছিলেন, শুরুটা দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত হলো না আর কি। শুরুটা দিলেও
রফিকুল তিনিও দুর্দান্ত শুরু করেছিলেন, তবে তেমন বেশি কিছু করতে পারেনি, বেশিক্ষণ থাকতে পারেনি। 25 করেছেন সবগুলো থেকে। তিনিও কিছু করতে পারেননি, 3 রান করেছেন। অন্তনের স্টার অশোক নস্কর 2 বল থেকে 1 রান করেছিলেন। আসলে মানে রফিক এবং আমানুল্লাহর পর থেকে আর তেমন কেউ কিছু করতে পারেনি। আরেকজন দাঁড়াতে চেয়েছিলেন ব্যাটিংয়ে, 18 করেছিলেন বিডি গেমার, তিনি আজকে মোশাররফ তিনি কিছু করতে পারেননি। আমানুল্লাহ 2, তিনি তেমন কিছু করতে পারেননি দ্বিতীয়বারে, 0 রান। রফিকুল তিনিও আমানুল্লাহর মতোই কোনো রান করতে পারেননি দ্বিতীয়বারে। প্রথমবারে তারা দুজনেই শুরু করলো, পরবর্তীতে আরও একজন ব্যাটার বিডি গেমার তিনি চালালেও অন্যান্য ব্যাটার কিন্তু আউট হয়ে গিয়েছেন। মুশাররফ হোসেন তিনি 16 রান করেন 11 বল থেকে, শেষে এসে নট আউট থাকেন তিনি। কিছু করতে পারেননি, 4 রান করেছেন। অন্তর স্টার বিডি গেমার তিনি আর দ্বিতীয়বারও 16 রান করেছেন, একটা কেমিও খেলেছেন। ছোটোখাটো সবাই ছোটোখাটো খেলেছেন, কিন্তু কয়েকজন ব্যাটার রান করতে পারেনি 2-3 করে, বা অনেকে 0 রানে আউট ফেরত যান। তাদের প্রথম উইকেটটি পরে হচ্ছে 25 রানে, তারপর থেকে এক এক করে উইকেট পরে। 37 রান দ্বিতীয় উইকেট, 38 রানের মাথায় তৃতীয় উইকেট, 51 রানের মাথায় পঞ্চম, ষষ্ঠ পরে 66 অর্থাৎ 66। 66-এর মধ্যেই তাদের 6, 7, 8 এবং পড়েছিল 68 রানে 9 উইকেট পড়ে যায়। পরবর্তীতে 8 উইকেট পড়ে যায়। পরবর্তীতে একটা পার্টনারশিপ হয়েছিল। পরবর্তীতে 102 রানের মাথায় 10ম উইকেটের পতন ঘটেছিল, তবে একটি পার্টনারশিপ হয়েছিল 72 পর থেকে, 9ম উইকেটের পর। দেখা যাক রংপুর রাইডার বোলিং কার্ডটা বলি। এমডি খলিলুকে প্রথম ওভারেই চার্জ করেছিলেন রফিকুল, অসাধারণ মানে একটা ওভার ছিল, তবে তারপর থেকে কিন্তু বরিশাল আর ঘুরে দাঁড়াতে পারেনি, এক এক করে উইকেট পড়েছিল। সর্বশেষ একটা পার্টনারশিপ, মাঝখানে পার্টনারশিপগুলো তেমন একটা বড় করতে পারেনি তারা। টপ 8 উইকেট পরে এমডি খলিলু তিনি কোনো উইকেট পাননি, 25 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন 28 রান দিয়ে 2 বারে এমডি রোমান। 3 উইকেট পেয়েছেন মুফাজ্জল 2 বারে 24 রান দিয়ে। সাকিব আল হাসান 3 উইকেট পেয়েছেন সাকিব আল 14 রান দিয়ে, সাকিব আল হাসান 2 বারে। 1 উইকেট পেয়েছেন শেখ ফয়সাল। রংপুর রাইডার্স তারা 7 ওভার 2 বলে জিতে গিয়েছে, 105-এ পৌঁছে গিয়েছে 7 উইকেটে। একটি চারের সাহায্যে 15 করেছিলেন খলিলু 5 বলে। তারপর মুফাজ্জল তিনি 2টা ছক্কার মাধ্যমে তিনি 17 করেছিলেন 6 বল থেকে মুফাজ্জল। সাকিব আল হাসান তিনি 7 করেছিলেন প্রথমবারে, একটি 4, একটা 4-এর মাধ্যমে 8 রান করেছিলেন 4 বল থেকে এমডি রোমান। চমৎকার একটি ইনিংস খেলেছিলেন মুফাজ্জল, তিনি 36 রান করেছিলেন 3টি ছক্কা, একটি 4-এর সাহায্যে 13 বল থেকে। সাকিব আল হাসান 5 বল থেকে 12 করেছিলেন 2টি 4-এর সাহায্যে সাকিব আল দ্বিতীয়বারে। সাকিব আল হাসান শেখ ফয়সাল কিছু করতে পারেননি, নট আউট ছিলেন এমডি রোমান। খলিলু 3 নট আউট ছিলেন। 24 রানে 1 উইকেট, 39 রানে 2 উইকেট,
তাদের রংপুরের 42-3 48 মানে 48 রানে 4 উইকেট, 88 রানে তাদের 5 উইকেট, তারপর আরও 2 উইকেট করে 88 রানে 6 উইকেট এবং 98 রানে 7 নম্বর উইকেট করে তাদের তালা রংপুরে। ইয়া তো পলিথিন বরিশালের বোলিং বলি, 2 উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন, 2বার বোলিং করে 27 রান দিয়ে। বিডি গেমার তিনি 1 ওভার বোলিং করে 16 রান, 1 উইকেট। আমানুল্লাহকে চমৎকারভাবে মেরেছিলেন রংপুরের ব্যাটাররা, 37 রান দিয়েছেন, অর্থাৎ 37। দেখা যাক, 2 উইকেট পেয়েছেন তবে, কিন্তু শেষের ওভারটিতে মার খেয়েছেন হয়তো, এটা আর কি। রফিকুল 2 উইকেট পেয়েছেন 21 রান দিয়ে, কোনো উইকেট পাননি তিনি 2 বল করে। এ ছিল মুফাজ্জল, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্য দাবিদার, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং রংপুর রাইডার্স তারা 3 উইকেটে জয়লাভ করেছে। অভিনন্দন তাদেরকে। আজকে চমৎকারভাবে কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে আবারও রংপুর। তবে ব্যাটিং বিপর্যয়টাও ছিল, আর একটু জন্য হয়তো ম্যাচটা বের হয়ে যেত হাত থেকে। তবে একটা ওভার, বিগ ওভার আমানুল্লাহর, যেটা আমি বলছিলাম, ওই যে ওদের তালা ইয়া ম্যাচে পলিথিনটা বলবে মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছিল আমার মতে মনে হয়। তবে ছোটোখাটো কিছু পার্টনারশিপ হচ্ছিল, আবার উইকেট পড়ছিল, তবে তার মধ্য দিয়েই জয়লাভ করতে পেরেছে। তবে অনেকগুলো ওভার খেলতে হয়েছে, 7 ওভার 2 বলেই 103 করেছে রংপুর রাইডার্স। দেখে শুনে ব্যাট করেছিলেন, তবে শুরুর দিকে বোলিংটাও কিন্তু চমৎকার ছিল রংপুরের। আর বরিশালের ব্যাটিং বলতে গেলে তারা জয়লাভ করে ব্যাটিং করেছিল, তবে তেমন কিছু করতে পারেনি। শুরুর দিকে শুরু করলেও দারুণভাবে 25 করে রান তুলছিল প্রথম ওভারে, দ্বিতীয় ওভার থেকে এসে কিন্তু উইকেটের পতন। এইভাবেই কিন্তু বরিশাল আস্তে আস্তে ব্যাটিং বিপর্যয় হয় এবং পার্টনারশিপ করতে করতেও যখনই পার্টনারশিপ করে উইকেটের পতন ঘটে। বিরতিহীনভাবে উইকেট হারায় সবাই, কেউ কিছু করতে পারেনি 2-3 জন ব্যাটার ছাড়া। আর রংপুরের ক্ষেত্রেও সেইভাবেই এই 2-3 জন ব্যাটারের মাধ্যমে, বিশেষ করে মুফাজ্জল, তিনি তার মাধ্যমে তার হাত ধরে ম্যাচটা জিতেছে। এই ছিল বলার। ঠিক আছে, আগামীকাল আবারও ম্যাচ রয়েছে, আপনাদেরকে ম্যাচ রয়েছে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এখনকার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে যতটুকু পেরেছি সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাঝখানে অনেক নেট প্রবলেম, বিভিন্ন সমস্যা হয়েছিল, সেগুলো জন্য দুঃখিত। এবং এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার মাঠে বাজে ঢং, ঢাকার প্রাণ লাল বাজে ঘন, চট্টগ্রামের সাগর উড়ায় যান উড়ান, রাজশাহীর সিলেটের চা, বরিশালের নদী কুয়াকাটা ডা, খুলনার সুন্দরবন রংপুরের মাঠ, ময়মনসিংহের মধুপুরে দারুণ রাত।